কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরটি মূলত আমার খালু পরশুদিন মারা যায় এবং এই আজকে সেখানে দোয়া অনুষ্ঠান চলছে। তো আজ সকালে খবর পাই যে এখানে একটি খালু বাড়িতে একটি সাপ আসছে এবং ভিড়ের মাঝেও সাপটি কাউকে আঘাত করছে না। পরবর্তীতে জানার ইচ্ছে হলো আসলে এটি কি সাপ এবং কিসের কারণে এসেছে। এবং আরেকটি আশ্চর্য বিষয় বলতে চাই যে খালু যে চেয়ারটিতে সবসময় বসে থাকতো, পাশে এসে যেখানে বিশ্রাম নিত, ঘরের ভিতরে সেই চেয়ারটিতেই এই সাপটি অবস্থান নিচ্ছিল এবং পরবর্তীতে সাপটিকে অনেকবার সরিয়ে দেওয়া হলেও সাপটি আসলে যেতে মানিয়ে যাচ্ছে না। আপনারা দেখুন আসলে এই সাপটিকে আপনারা চেনেন কিনা। এই চেয়ারটিতেই আমার খালু সবসময় বসে থাকতো এবং বিশ্রাম নিতেন। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সাপটিকে একাধিকবার এখান থেকে সরানো হয়েছে, কিন্তু এই চেয়ারে সেই সাপটি বারবার অবস্থান নিচ্ছে। এটি আসলে কি সাপ আপনারা কেউ জেনে থাকলে কমেন্টসে বলতে পারেন। একটি অলৌকিক ঘটনার সাক্ষী হলাম আমরা। দেখুন আসলে এই যে তার কবরস্থানটা হচ্ছে এইখানে এবং সে পরশুদিন মারা যায়। আমার খালু একজন ভালো মানুষ ছিলেন। তো মারা যাওয়ার পরে আজকে এইখানে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন, বিষয়টি আসো দেখার জন্য এবং আজকে এখানে আসলাম। আসার পরে দেখলাম আসলে যে আসলে ঘটনাটি সত্য। অনেকক্ষণ ধরে এই সাপটি চেয়ারে অবস্থান করছে। এটি কি সাপ হতে পারে আপনারা জানাতে পারেন, বা কেউ যদি জেনে থাকেন জানাতে পারেন। কই ওইখানে এই সাপটা তোমরা কোন সময় কতক্ষণ ধরে দেখো? হ্যাঁ, দুপুরবেলা। কি দেখছো তোমরা? হ্যাঁ, কি গাছটার নিচে বৈশা পেঁচাইছিল না, তারপর গাছটার উপরে উঠছিল, আবার আমার হারালে শেয়ারটার উপরে শেয়ারটা আবার লোকেরা এই চেয়ারটা মূলত বসতো কে? দাদু। দাদুর নাম মারা গেছে, সবসময় তিনিই বসতো। তো হঠাৎ করে তোমরা দেখলা কি যে এই চেয়ারটিতে বসা, পরবর্তীতে চেয়ার থেকে একাধিকবার সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সাপটি নামছে না। আচ্ছা, তোমাদের পাশে কি এখানেই তোমার দাদু হয় না? আপনারা শুনলেন, আমরা এই ছোট শিশুদের সাথে কথা বললাম, তারা বলেছেন যে এইরকম ঘটনা আসলে খুব কম দেখেছে। আমরা এখানে স্থানীয় একজন সমাজসেবক ব্যক্তির সাথে কথা বলবো, তিনি আসলে এখানে এসেছেন। আপনি আসলে এখানে আসার পরে কি দেখলেন, বা আসলে এই যে আমরা দেখলাম যে সাপটি আসলে তার চেয়ারে, যে পোনাকলের চেয়ারে বসে রয়েছে, তাকে নামিয়ে দেওয়ার পরও সে নামছে না, আসলে এরকম ঘটনা আপনারা এর আগে দেখেছেন কিনা, বা আপনি কি মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। আমার সম্পর্কে সে আমার খালু ভাই, তার নাম মোহাম্মদ পুন মিয়া, ডাক নামে সবাই পুনা নামে চিনে। তার বাড়ি 4 নম্বর ওয়ার্ডে। কিন্তু আমার জানা মতে বা আমার বয়স যতটুকু, সে আমাদের সম্পর্কে খালু, যদিও তার সাপোর্ট করি যে সে ভালো মানুষ ছিল, সেজন্য আমি খালু হিসেবে সাপোর্ট করা উচিত। কিন্তু আমার জানা মতে সে খারাপ আচরণ বা কারোর সাথে যে ন্যায় নীতির পরিবর্তন, এটা আমরা কখনোই দেখি নাই। সে সবসময় আমাদের সাথে যেতে বুঝিয়া সব সময় সম্মানতা করতো, কিন্তু সম্মান ইজ্জতের সাথে সবার সাথে কথা বলতো। কিন্তু এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানে এমনই একটা ব্যাপার, এটা একটু কেমন কি মনে হয় আমার জানা মতে আমি বুঝিনি, আর দেখিও না কোনো ঘটনা। শুনছি মানুষের কাছে, দেখি নাই। কিন্তু এটা যদি কারো জানা থাকে বা কোনো ওলামায়ে কেরাম যারা আছেন আমাদের 1 নম্বর ইউনিয়নে বা বরগুনা জেলায়, বা এই লাইভটি যারা দেখছেন, তাদের যদি এ ব্যাপারে কিছু জানা থাকে অবশ্যই আমাদের সাথে একটু আপনারা বলবেন বা এই লাইভ কমেন্টে শেয়ারে জানাবেন। কারণ হইলে আমাদের কাছে, আমরা আজকের তার দোয়া দুরুদের আয়োজন করছি এবং সে মারা গেছে আজকের 3 দিন, কিন্তু এর ভিতরে তার
আজকের কোরআনের এই মুহূর্তটাই হয়তো 12টার হইতে গুনে এই জিনিসটি কবরের পাশে একটি ফুল গাছ আছে, তার বাবা মারা গেছে, তার বাবার কবরস্থানে অনেক সুন্দর একটি ফুল গাছ। মানুষজন যখনই আসা যাওয়া করে হাসিনারা ফুল নাকি এটা, হ্যাঁ ওইটা লাগানো আছে। তো অনেক মানুষ সুগন্ধ ব্যবহার করে এখান থেকে আসা যাওয়ায়, সেটা সবাই এই করে। তো ওই গাছটাই আছে, কিন্তু ওখান থেকেই বের হয়েছিল নাকি, এরকমই জানা গেল। আপনি কি মনে করছেন আসলে এই যে সাপটি এসে বসে রয়েছে তার চেয়ারে? এটা আল্লাহ একমাত্র ভালো বলতে পারবেন। এবং কোনো ওলামাই কেরাম বা কোনো মুফতি আমাদের বাংলাদেশ যে যারা এই কোরআন নিয়ে তর্জমা করেন এবং বড় ইমাম সাহেব কামেলদার যারা আছে তারাই একমাত্র বলতে পারবেন। কারণ এত ছোট ছোট শিশু বাচ্চারা এখানে আইসিয়া পাশে দাঁড়াইতেছে, কথা বলতেছে, দেখতেছে, কিন্তু কাউকে আঘাতও করে না, কোন রকম সে কোনো বিশৃঙ্খলা কিছু করতেছে না। সাপ দেখলে সচরাচর ছোট পোলাপানও দৌড়ায়, সবাই দূরে যায়, কিন্তু সাপটা পরিমাণেও মনে হয় যে আড়াই হাত দুই হাতের বেশি, আড়াই হাতের মতন হবে। ছোট চিকন সাপ, কিন্তু নামটাও বলতে পারতেছি না আমি। নতুন দেখছেন সাপটাকে, মুরব্বীরা বলতে পারবে। তবে আমার খালু এই আশা যারা যাওয়ার মৃত্যুর পরে আজকের তার দোয়া দুরুদের অনুষ্ঠানে পূর্বে এই যে একটা মর্মান্তিক বা এই একটা মর্মাহত একটা ঘটনা, আমরা তো হয়তো অনেক কিছুতেছি জানি না আল্লাহ তাকে কিভাবে রাখছেন, কিভাবে আছেন। এবং আল্লাহ, আমরা সবার কাছে আমরা বকলম মানুষ, কিন্তু আমরা ততটুকু বলবো যে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাই যেন তার জন্য, খালুর জন্য দোয়া করবেন। আর যদি আপনারা কেউ জানা থাকেন এই বিষয়টা, তো অবশ্যই আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনলাম স্থানীয় একজন সমাজসেবকের সাথে কথা বললাম, তিনি আসলে জানেন না আসলে এটি কি সাপ। এই হলেন আমার খালা। সময় হয়েছে, যাও না, কলা দেব, যাও না, আগরবাতি দেব, যাও না, তুমি যাবা না, কতক্ষণে যাবা, কতক্ষণে যাবা আমাকে তো আল্লাহ।